আমরা কথা বলবো ইনভার্টার নিয়ে। ইনভার্টার মানে আইপিএস মেশিন নামে সবাই পরিচিত, কারণ বর্তমানে কারেন্ট অনেক অনেক ডিস্টার্ব করতেছে, মানুষ অনেক ইনভার্টার কিনতেছে। এখন ইনভার্টার হচ্ছে একটা মেশিন, মোটামুটি এরকম, সামনে ডিসপ্লে অথবা নোটিফিকেশন লাইটের মতো থাকে, পিছনে হচ্ছে ব্যাটারি লাইন থাকে, এরপরে আরেকটা থাকে ইনপুট, আর হচ্ছে আরেকটা থাকে আউটপুট। একটা সিঙ্গেল তারের মাধ্যমে আউটপুট দেওয়া হয়, কারণ বাসাবাড়িতে নিউট্রাল কমন করা থাকে, এর জন্য নিউট্রালটা ওইখান থেকে পাওয়া যায়, জাস্ট ফেজটা আইপিএস মেশিন থেকে যায়। এখন আইপিএস বাজারে বিভিন্ন রকম আইপিএস পাওয়া যায়, যেমন লুমিনাস, এক্সাইট, রোইমাফ্রোস। এখন সব আইপিএস ভালো, কিন্তু মানুষ আসলে ব্র্যান্ড দেখে কিনে ফেলে ঠাস করে। আসলে আমাদের কিনা দরকার হচ্ছে পিওর সাইন ওয়েভ আইপিএস। আমাদের বাসাবাড়িতে যে ইনপুট আসে, মানে আমাদের বাসাবাড়িতে যে সকল লাইন থাকে, মানে গ্রিড থেকে যে লাইনটা আসে, এটা থাকে পিওর সাইন ওয়েভ, 220 ভোল্ট পিওর সাইন ওয়েভ। সাইন ওয়েভ দেখতে অনেকটা এরকম, মানে এদিকে যদি হয় 220, এদিকেও -220 থাকে। কিন্তু আইপিএস এর ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় স্কোয়ার ওয়েভ, বেশিরভাগ বাজারে স্কোয়ার ওয়েভে পাওয়া যায়। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে এরকম হয়, এরকম, মানে পিওর সাইন ওয়েভের মতো হয় না। এখন এরকম হলে সমস্যা কি? এরকম হলে হঠাৎ করে কারেন্টটা বেড়ে যায়, এই যে এদিকে ওভারল্যাপ হলে কারেন্টটা বেড়ে যায়, আবার এদিকে হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন আইপিএস এ ফ্যান চালালে ফ্যানও একটা ভুবু শব্দ করে, হামিং নয়েজ করে, আর সাথে রেগুলেটর কেটে যায়। কিন্তু ফ্যানের মোটর কিন্তু কাটে না, কারণ স্কোয়ার ওয়েভে মোটরে কিছুই হয় না, জাস্ট শব্দ এবং হিট হয়, অনেক হিট হয়। কিন্তু রেগুলেটর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট অনেক সেন্সিটিভ। এই জন্য স্কোয়ার ওয়েভ যখনই ইলেকট্রনিক সার্কিটে দেওয়া হয়, তখন আসলে রেগুলেটরটা নষ্ট হয়ে যায়। এই জন্য বলা হয় আইপিএস এর ফ্যানের ভিতরে রেগুলেটর না দিতে। কিন্তু আমরা যখন সাইন ওয়েভ আইপিএস কিনবো, তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না, রেগুলেটরের সমস্যাটা থাকবে না। কারণ সাইন ওয়েভ আইপিএস এর দাম কিন্তু স্কোয়ার ওয়েভ থেকে একটু বেশি। যেমন স্কোয়ার ওয়েভের একটা 800 ওয়াটের আইপিএস যদি 12 থেকে 11 হাজার টাকায় পাওয়া যায়, তাহলে সাইন ওয়েভের দাম 15 থেকে 16 হাজার টাকা। কিন্তু সুবিধা হচ্ছে ফ্যানে কোনো শব্দ হবে না, ফ্যানে কোনো হামিং শব্দ হবে না, আর রেগুলেটরও নষ্ট হবে না। এখন কোনটা কিনবেন, এটা আসলে বাজেটের উপর ডিপেন্ড করে। বাজারে অনেক কোম্পানির আইপিএস পাওয়া যায়। রোহিমাফ্রোজের আসলে কোনো সাইন ওয়েভের আইপিএস কম বাজেটের মধ্যে নাই, সবগুলো অনেক দামি। আর এক্সাইটের কয়েকটা আছে, এক্সাইটের সোলার আইপিএসও কয়েকটা আছে, এগুলো পিওর সাইন ওয়েভ। সাথে লুমিনাসও আছে, লুমিনাস এনএক্সজি সিরিজ, আর মাইক্রোটেকও আছে। তারপরে লিফগার্ডও মনে হয় আছে, আমি ঠিক শিওর জানি না। আর লুমিনাসের ইকো ওয়াট নামের একটা সিরিজ আছে, ইকো ওয়াট প্লাস। এই সিরিজটা আসলে ফাউল, এটা আপনারা স্কিপ করবেন, যত কম দামে দেখ এই সিরিজটা স্কিপ করবেন। পারলে এক্সাইটের মেশিন কিনবেন, কারণ এক্সাইটের ভিতরে যে ট্রান্সফরমারটা থাকে, আইপিএস মেইন কিন্তু ট্রান্সফরমারই, এটা হচ্ছে পিওর পিওর কপারের, আর বাকিগুলো হচ্ছে মিক্স থাকে, অ্যালুমিনিয়াম মিক্সড। ধন্যবাদ সবাইকে।